হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে আপনার শর্ট চ্যানেলসে যে ভিডিওগুলি আপলোড করেন কেন ভিউ আসে না। অনেকের ভিডিওতে 5টা 10টা বা 15টা এর বেশি কিন্তু ভিউ আসে না। ভিউ আসার পরে একেবারে থেমে যায়। তারপরেও জানতে চাচ্ছেন যে অনেকে এই বিষয়ে কমেন্ট করেছেন। আমি এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে দেখলাম এবং আমার যে শর্ট চ্যানেল, আমি সেই শর্ট চ্যানেলে যে ভিডিওগুলি এসিও করি এবং ভিডিওগুলি আপলোড করি, আমার সেই ভিডিওতে কিন্তু অনেক পরিমাণে ভিউ আসা, সর্বনিম্ন 2000 3000 ভিউ আসে আমি ভিডিও আপলোড করলে পরে। এখন কথা হচ্ছে আপনারা এরকম ধরনের ভিউ কিভাবে আনতে পারবেন। এখানে আপনাকে ভিডিওর যেই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার ভিডিওর মিল থাকতে হবে। আর এখানে আমি যে একটা ভিডিও আপলোড করেছি 11 মিনিট আগে, এই ভিডিওটার আপনার ভিউজটা দেখুন। তো আমি এই ভিডিওতে এই স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম। তো স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 11 মিনিট আগে আমি ভিডিওটি আপলোড করেছি এবং এখন এই ভিডিওর যে ভিউসটা সেটা কিন্তু দেখা যাচ্ছে যে 3.5 কে ভিউ। আসলে 11 মিনিটের মধ্যে যদি 3.5 কে ভিউ আসে, তো এই ভিডিওর পরবর্তী ভিউজ যে কত হবে এটা আপনি ধারণা করতে পারবেন না। তো এইভাবে কিন্তু ভিডিও ভাইরাল হবে এবং আস্তে আস্তে এভাবে ভিডিও র্যাঙ্ক করবে। এখন কথা হচ্ছে ভিডিও এসইও করবেন, আপনারা যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা কিন্তু ভিডিওর সাথে একটু হলে মিল থাকতে হবে এবং টাইটেলটা যাতে আকর্ষণীয় হয়। টাইটেলটা দেখলে যাতে অনেকে ক্লিক করতে চায় এবং টাইটেলের সাথে সাথে আপনার অবশ্যই থাম্বনেলটা সুন্দরভাবে অ্যাড করতে হবে, যাতে আপনার যে ভিডিওর যেটা যে মুভমেন্টটা আপনার ভালো লাগে সেই মুভমেন্টটা কিন্তু আপনি অবশ্যই আপনার থাম্বনেল হিসেবে ব্যবহার করবেন। তো এখানে কথা হচ্ছে আপনাকে ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু কিওয়ার্ড দিতে হবে। এটা লং যে ভিডিও আমরা আপলোড করি, একটা লং ভিডিও আপলোড করতে গেলে কিন্তু আমাদেরকে 2 আড়াই ঘন্টা 3 ঘন্টা ধরে এসইও করতে হয়, 1 ঘন্টা ধরে থাম্বনেল তৈরি করতে হয় এবং 1 ঘন্টা ধরে আমাদের ভিডিও এডিটিং করতে হয়। এবং এই বিষয়ে কিন্তু আমাদের যে ভিডিওটা শর্ট, সেই ভিডিওর শর্টটাও কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। একেবারে নেওয়া সম্ভব হয় না, কারণ অনেক ক্ষেত্রে অনেক বাইরের সমস্যা, বাইরে দেখা যাচ্ছে অনেক আওয়াজ, এই আওয়াজের বিষয়ে আবার ভিডিও ব্রেক দিতে হয়। তো এই সময় কিন্তু আমাদের অনেক, একটা ভিডিও আমাদের লং ভিডিও আপলোড করতে সারাটা দিন সময় লাগে সব মিলে। এখন কথা হচ্ছে আপনি সারাদিনে চাইলে পরে সব শর্ট ভিডিও 3টা 4টা 5টা আপনি আপলোড করতে পারেন, সর্বনিম্ন কিন্তু আপনাকে 3টা ভিডিও আপলোড করতে হবে। তো এখন এখানে আপনারা যে এসিওটা করবেন, আপনাদেরকে আমি বলছি, আপনার যে টাইটেলটা আপনারা একটা করে দিলেন, দেওয়ার পরে কি করবেন, সেই টাইটেল অনুযায়ী কিন্তু আপনারা সিরিয়াল বাই সিরিয়াল ডেসক্রিপশন বক্সে আপনারা 5টা 7টা করে কিন্তু কিওয়ার্ড দিবেন। এটা দিলেন, দেওয়ার পরে আপনি যে কিওয়ার্ডটা দিলেন সেই কিওয়ার্ডটা কপি করে আপনি আপনার যে ট্যাগটা আছে ভিডিওর, সেই ট্যাগে আপনি অ্যাড করলেন। সেখান থেকে আরো কিছু আপনি ট্যাগ এক্সট্রা আপনি ভিডিওর সাথে একটু হলেও মিল রেখে আপনি যে ভাইরাল যে ভিডিওগুলি আছে সেই ভাইরাল ভিডিওর যে ট্যাগগুলি সেগুলি কিন্তু আপনি অ্যাড করবেন, যাতে আপনার ভিডিওর সাথে একটু হলেও মিল থাকে। তাহলে কি হবে, সেই সমস্ত ভিডিও যখন মানুষ দেখবে এবং যাদের হোম পেজে শো করবে, তখন কিন্তু সেই হোম পেজে আপনার ভিডিওটাও তার নিচে থাকবে এবং সেই ভিডিওটা যখন উপরে উঠাবে, তার পরবর্তীতে কিন্তু আপনার ভিডিওটা চলে আসবে। এইভাবে কিন্তু ভিডিওর ভিউ বাড়ে। আর একটা চ্যানেলের ভিডিও কিন্তু এইভাবে ভাইরাল হয়। একটা চ্যানেলের ভিডিও কখনোই ইউটিউব আপনারা যে হাতে ধরিয়ে অন্য একজনের কাছে বা অন্য একজনের কান দিয়ে উঠিয়ে দেবে, বিষয়টা এমন না। আপনার ভিডিও একজন দর্শকের সামনে নিয়ে পৌঁছে দেবে। সেই ভিডিওটি দর্শকটি দেখার পর যদি লাইক কমেন্ট করে এবং যদি তার ভালো লাগে এবং সেই ভিডিওটি যদি পুরোপুরি সম্পূর্ণ দেখে, তাহলে কিন্তু ইউটিউব এটা বুঝতে পারবে যে এই ভিডিওর মধ্যে অবশ্যই কিছু আছে, যার কারণে কিন্তু দর্শক এটা অনেক সময় ধরে দেখেছে এবং এই ভিডিওটির মধ্যে অবশ্যই পাওয়ারফুল একটা ভিডিও। এই ভিডিওটি কিন্তু আস্তে আস্তে আরো দর্শকের কাছে পৌঁছে দিতেই থাকবে। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলোতে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।